ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এক অপার দয়ার কাহিনী জেনে নেব। ত্রিপুরা রাজ্যের এক বৃদ্ধা মায়ের জীবনের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন এই কাহিনীটি জানলে সত্যি আশ্চর্য হবেন, মন প্রাণ ভরে যাবে। এবারে বিস্তারিত শ্রী শ্রী আচার্যদেব বললেন, মেঘালয় রাজ্য আমাদেরই এক উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য। সেখানে একটা পাহাড়, গাঢ় পাহাড়। সেখানে একটি মা আছেন, তার কুলে আর কেউ নেই। ছোট্ট একটা কৃষিকার্য করেন তিনি, তাই দিয়ে তার সংসার চলে। সেই মা বৃদ্ধা, বয়স হয়ে গেছে, শরীরে বেশি শক্তি নেই, কিন্তু তাই দিয়ে তিনি যা কৃষি করেন তাই দিয়েই তার সারা বছর টুকটাক করে চলে যায়। তার কৃষিক্ষেতে পোকা লেগে গেছে, ফলন নষ্ট হচ্ছে, তার আর উপায় নেই। ঠাকুরের ছবিটা আঁকড়ে ধরে কেঁদে যাচ্ছে, ঠাকুর তুমি বাঁচাও, আমি সারা বছর খাবো কি? আমার তো কেউ নাই, বাবা তুমি না বাঁচালে কি করে আমি বাঁচি? একভাবে কেঁদে যাচ্ছে, আকুলভাবে কাঁদছে, ধরে রেখেছে ঠাকুরের ছবিটা। এই রকম 2-3 দিন কাঁদার পর দরজায় ধাক্কা, ধপ ধপ করে ধাক্কা। দরজা খুলছে, দরজা খুলতেই দেখছে যে দীর্ঘায়ুদেহী এক মানুষ, কাপড় পরা, খালি গায়ে। বলছে, এই তোর ক্ষেত কোথায়? মাটি বলল, বাবা এই যে সামনে। বলতেই একটা লণ্ঠন নিয়ে সে ছুটছে, ধাম ধাম করে ছুটছে। উনি তো দীর্ঘদেহী, হাঁটছেন একটা পায়ে অনেকটা। সেই বুড়ি হেচর পেচর করে দৌড়াচ্ছে, আর মাঝে মাঝেই জিজ্ঞেস করছে, এই আর কত দূর? সেই বুড়ি বলছেন, এই তো সামনে, এই তো সামনে। ক্ষেতের সামনে এসে বলছে, এই তুই বাড়ি যাবি, আর বাড়ি গিয়ে কাউকে কিছু বলবি না। বুড়ি ঘুরে তাকিয়ে বলছে, বাবা কোথায়? বাবা কেউ নাই, কেউ নাই সামনে, কেউ নাই। ভয়ে অন্ধকার এসে গ্রাস করেছে, চারিদিকে অন্ধকার। এই রকম শহরের রকম রোশনায় আলো জ্বলছে না, একদম অন্ধকার। সেখানে হঠাৎ দেখছে একা, আ করে চিৎকার করে ভয়ে পড়ে গেছে। তার কাছে ভৌতিক লাগছে ব্যাপারটা। কি হলো? হঠাৎ লোক গেল কোথায়? লণ্ঠন পড়ে গেল। যারা গ্রামে পাহারা দিয়ে বেড়ায় তাদের মধ্যে চিৎকার শুনে এসে দেখে বুড়ি পড়ে আছে অজ্ঞান হয়ে। বুড়িকে উঠিয়ে বলছে, কি হয়েছে তোমার? তুমি এখানে কেন? সেই বুড়ি বলছেন, কি জানি বাবা, কারণ তাকে তো বলেই দিয়েছে কাউকে কিছু বলিস না, বাড়ি যা। তারা ধরে ধরে বাড়ি নিয়ে গেল, বাড়ি চলে গেল। 2-3 দিন পরে সে এসেছে খেতে, এসে দেখছে চারিদিকে যত ফসল সবই পোকাতে খাওয়া, খালি তার ক্ষেতের ফসলে পোকা নাই। দয়া পেল কোথা থেকে? দয়াকে উত্থান করতে হয়, দয়াকে জাগিয়ে তুলতে হয় নিজের কর্ম দিয়ে। 2018 ইংরেজিতে ত্রিপুরা রাজ্যিক উৎসবে শ্রী শ্রী আচার্যদেব এই কাহিনীটি, ঘটনাটি বলেছিলেন। জয় গুরু।